আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু হাসি এক্সপ্লোরস। তোমাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। তোমরা দেখছো আমার প্রিয় ইউটিউব চ্যানেল হাসি এক্সপ্লোরস, আর আমি তোমাদের সাথে আছি, তোমাদের হাসি খুশি সঙ্গী। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি, মন ভালো আছে এবং নতুন কিছু দেখানোর আগ্রহ নিয়েও আবার হাজির হলাম এক নতুন এক্সপ্লোরিং ভিডিও নিয়ে। আজকে আমি এসেছি ঢাকার বিখ্যাত এবং ব্যস্ততম মার্কেট মিরপুর হোপ মার্কেটে। এই মার্কেটটা এমন একটা জায়গা যেখানে তুমি অনেক কম দামে, মানে সত্যি সস্তায় অসাধারণ সব জিনিসপত্র কিনতে পারবা। যদি বলি সস্তায়, সস্তায় না, মানে তুমি অনেক কালেকশন পাবা। কারণ এখানে সস্তায় বলতে শুধু ভ্যানে কিছু 50 টাকার হয়তো ছাড়া আর কোনো কিছুই পাবা না, আর বাকি যেসব জিনিসগুলো মোটামুটি ভালোই দামের। তো আমি তোমাদের এই ভিডিওতে দাম সম্পর্কে একটা ধারণা দিব এবং এখানে কি কি কালেকশন পাবা, কি কি আসছে, এগুলো সম্পর্কে তোমাদেরকে জানাবো। এগুলোই দেখতে পারবা। তো চুল থেকে পা পর্যন্ত সাজানোর প্রয়োজনীয় জিনিস যেমন ছেলেদের, মেয়েদের জামা কাপড়, ব্যাগ, জুতো, গয়না, কসমেটিক্স এবং আরও অনেক কিছুই এখানে পাওয়া যায়। সব কিছুই এখানে একদম হাতের নাগালে, একদম সাধ্যের মধ্যেও বলা যায়। এই ভিডিওতে আমি তোমাদের বিস্তারিতভাবে দেখাবো মিরপুর হোপ মার্কেটের ভিতরের আসল যেই এরিয়া এবং কোন কোন প্রোডাক্ট এখানে পাওয়া যায়, দাম কেমন, ডিসকাউন্ট বা দেয় কিনা, বা কোথা থেকে নিলে এখানে সস্তায় পাওয়া যায়, দোকানগুলো সেরা, আর আমার ব্যক্তিগত কিছু টিপস যা তোমাদের মার্কেটিংয়ের এক্সপিরিয়েন্সকে আরও অনেক বেশি সহজ উপভোগ্য করে তুলবে। তাই বলবো ভিডিওটা একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। এটা শুধু একটা ভিডিও না, বরং এটা তোমাদের জন্য একটা গাইড হতে পারে, যেটা তোমাদের ভবিষ্যতে সস্তায় ভালো শপিং করতে অনেক বেশি সাহায্য করবে ইনশাল্লাহ। আর যদি এখনই তুমি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে হাসি এক্সপ্লোরস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এখনই, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যেন আমি যখন নতুন ভিডিও আপলোড করি তুমি সবার আগে দেখতে পারো, যেন মিস না হয়। আর একটা কথা বলতে ভুলে গিয়েছি, তোমরা যদি মনে করো এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধব, আত্মীয়দের এবং যে কোনো শপিং প্রেমীদের কাজে লাগতে পারে তাহলে অবশ্যই ভিডিওটি তাদের সাথে শেয়ার করে দিও। তোমার একটা শেয়ার হয়তো কারো অনেক উপকারে আসবে। তাহলে চলো আর দেরি না করে এখনই চলে যাই মিরপুর হোপ মার্কেটের ভিতরে, ঘুরে দেখি একে একে আর জেনে নিই এই বিশাল মার্কেটে আমাদের জন্য আর কি কি অপেক্ষা করছে। ভিডিওর একদম শুরুতেই আমি তোমাদের কিছু অসাধারণ টপস কালেকশন দেখিয়ে দিচ্ছি। বিশেষ করে এগুলো এক কথায় মুগ্ধ না হয়ে পারবে না। এই দোকানটায় যে টপসগুলো আমি প্রথমে দেখলাম সেগুলো কিছু ইউনিক ডিজাইনের, দেখতে যেমন সুন্দর তেমন ফ্যাশনেবল, ট্রেন্ডি, এক কথায় স্টাইলিশ, এবং স্টাইল এবং বাজেট দুটোই খুবই নিখুঁত ছিল। টপসগুলোর রং এবং প্যাটার্ন এমন যে ছোট বড় সব বয়স মেয়েদের জন্য মানিয়ে যাবে। কেউ চাইলে ক্যাজুয়াল করতে পারো, আবার কেউ চাইলে একটু স্টাইলিশ লুকে ব্যবহার করতে পারো। চাইলে জিন্স বা প্লাজোর সাথে পরে এক একটা পারফেক্ট লুক তৈরি করতে পারো। আর এখন আসছি যে সবচেয়ে আকর্ষণীয় বিষয়, দাম নিয়ে। তুমি হয়তো ভাবছো এত সুন্দর সুন্দর ফ্যাশনেবল টপস নিশ্চয়ই অনেক দামি। না, এগুলোর দাম ছিল মাত্র 200 টাকা। এত সুন্দর সুন্দর কালেকশন গুলো পাবা এবং বিশ্বাস করতে কষ্ট হতে পারে, এই ভিডিওটা দেখলে নিজেই বুঝতে পারবা। আর এর পাশেও আরো কিছু দারুণ টপস কালেকশন ছিল, এক একটা এক এক ডিজাইনের, কিছু সিম্পল ফ্লোরাল প্রিন্ট এবং কিছুতে হালকা স্টোন ওয়ার্ক ছিল, আবার কোনোটাতে কি ছিল কিউট কার্টুন বা মডার্ন আর্ট ওয়ার্ক। আর এই টপস গুলোর প্রাইস মোটামুটি 350 টাকার আশেপাশেই ছিল, মানে স্টাইল আর বাজেট হাতের নাগালের মধ্যেই ছিল। টপসের আরো অনেক অনেক কালেকশন রয়েছে, কটন স্কার্ট, ওয়ান পিস টপস, কোনটার সাথে কোনটা পরলে ভালো লাগবে বা কোনটার সাথে কি ভালো লাগে সবকিছুই এখানে তোমরা পেয়ে যাবা। তো তোমরা আর একটু দেখলেই খেয়াল করবা, দেখবা যে এখানে ইউনিক ডিজাইনের টপস রয়েছে। আর বলতেই হবে এত কম দামে এত ভালো ভালো কালেকশন সত্যি রেয়ার। তবে এখানে শেষ না, এবছর বা এই মান্থ আরো অনেক নতুন ডিজাইনের টপস, যেগুলো একদম ট্রেন্ডি কালেকশন, একেবারে স্টাইলিশ আর মডার্ন লুকের, যে ছেলেমেয়েরা দোকানে ঢুকলে প্রথমে চোখ আটকে ঝাঁপে আসলে এই ডিজাইনগুলোর উপর। নতুন কিছু টপসের গুলোর মধ্যে রয়েছে একদম ফ্রিল ডিজাইনের, কিছুতে লাইট এমব্রয়ডারি কাজ করা, আবার কিছুতে রয়েছে একদম সিম্পল কাটিং। মানে যে যেটা পছন্দ করো সবার জন্য সবকিছু সবকিছু এখানে রয়েছে। এরপর আমরা চলে এলাম স্কার্টের সেকশনে। এই
এখানে স্কার্টগুলো একবারে লাইট ওয়েট কটন দিয়ে বানানো, গরমে পরার জন্য একদম আদর্শ। কালার অপশন আছে নানান রকম, সলিড কালার, প্রিন্টেড আর হালকা বুটিক স্টাইলেরও আরো কিছু স্কার্ট এখানে পাওয়া যায়। এই স্কার্টগুলো খুবই সিম্পল, তুমি চাইলে টপসের সাথে পরতে পারো, এছাড়া তুমি চাইলে স্লিম ফিট কুর্তির সাথে এগুলো পরতে পারো। অনেকে তো আবার এটাকে বেল্ট দিয়ে একটু ওয়েস্টেড লুক বানিয়ে স্টাইল করে, সব মিলিয়ে একদম চমৎকার এটা কম্বিনেশন হয়। এই স্কার্টগুলো আসলে খুবই ফ্যাশনেবল ছিল। আমার কাছে ভালো লেগেছিল, বিশেষ করে অনেক কালারফুল ছিল। আর ভিডিওতে একটু আগে দেখলে যে প্লাজো সব দারুণ কালেকশন। আর এবার আসলাম আরো কিছু হট ফ্যাশন আইটেম নিয়ে, যেটা সব মেয়ের ওয়ার্ড্রোবে থাকা চাই। হ্যাঁ, আমি বলছি লেডিস টপ এবং শার্ট নিয়ে। আর এই প্লাজোগুলো যে দেখছো, এগুলো প্রাইস ছিল 200 টাকা বা 150 টাকার মধ্যে। আর এরপর পাশেই যে ছিল কিছু শার্ট এবং টপস কালেকশন। এর পাশেই দেখো একটার পর একটা শার্ট ঝুলছে রেকে, কালারফুল ইউনিক প্রিন্টে ভরা, কটন আর নিলেন ফ্যাব্রিকের মিশেলে দারুণ সব ডিজাইন। এগুলো তুমি চাইলে ডেনিমের সাথে, ফর্মাল প্যান্টের সাথে কিংবা প্লাজোর সাথে পরতে পারো। এবং এর পাশেই দেখো কিছু লং টপস ঝুলছে, যেগুলো হালকা এমব্রয়ডারি আর বোতাম ডিজাইনের। আর কেউ এগুলো ওয়ান পিসের মতো করে ব্যবহার করে, কারণ কাটিংটা খুব সুন্দর। আর প্রাইস যদি বলি, শার্টের 200 থেকে স্টার্ট, এগুলো 200 থেকে 300 বা 400 টাকার মধ্যেও হয়ে থাকে। আর টপসগুলো 200-300 টাকার মধ্যে সুন্দর সুন্দর ডিজাইনের আছে। আর এছাড়া যারা কলেজ বা ইউনিভার্সিটিতে যাও বা একটু স্মার্ট লুক চাও, তাদের জন্য এই কালেকশনগুলো একদম পারফেক্ট। তাই তোমরা কিছু ডিজাইন এবং ট্রেন্ডিং যে বড় বড় ব্র্যান্ডের দোকানও পাওয়া যায় না এত সস্তায়, এগুলো কিন্তু এখানে অনেক সস্তায় কিন্তু বিক্রি হয়। আমার কাছে কালেকশনগুলো খুবই ভালো লাগছে, কারণ এখানের এক একটা ডিজাইন ছিল এক এক রকম। এখানকার যে হাতার যে স্লিভস গুলা দেখো, যে এক একটার এক এক ডিজাইন, প্রত্যেকটাই ছিল অনেক ফ্যাশনেবল। এছাড়া ওয়ান পিস ছিল, টু পিস ছিল, আরো অনেক ফর্মাল প্যান্ট ছিল। কিন্তু প্রবলেম হলো কি, এখানে সস্তায় অনেক জিনিসই আছে, কিন্তু মেইন প্রবলেম হয়ে যায় যে জিনিসটা আমার পছন্দ হয় সেটারই প্রাইসটা হয়ে যায় বেশি। হ্যাঁ, মিরপুর হোপ মার্কেটে অনেক কম দামেও জিনিস পাওয়া যায়, এটা অনেক হাইপে উঠেছে, এটা আমরা সবাই জানি। কিন্তু যেই জিনিসগুলো দাম কম, সেগুলো আমরা অনেক কষ্ট করে খুঁজে বের করেও মানে পাই না। আমি আসলে সত্যি কথা বলতে, আমি অনলাইন ঘেটে দেখে আমি গিয়েছিলাম মিরপুর হোপ মার্কেট। তা আমার অভিজ্ঞতা থেকে আমি যা বলবো, যে যাওয়ার পর আমি প্রায়ই হতাশ। মানে এখানে অনেক সময় ধরে তোমাকে খুঁজতে হবে, আর খুঁজলেও যেটা তোমার পছন্দ হবে সেটা তুমি আসলে মানে ওইটারই দাম বেশি হয়ে যায়। আমি নিজেও জানি না কেন। আর খুঁজে নিতে পারলে ভালো। আর সব কালেকশনগুলোই যে পছন্দ হবে তা না। আর যে পছন্দের জিনিসগুলো থাকে, ধরো 100টার মধ্যে 1টা বা 2টা পাবা, খুবই ভালো। আর এগুলো যখন কালেকশন আসে, যারা আশেপাশে থাকে বা খুব সকাল সকাল যায়, তারা তখনই হুটহাট করে এগুলো নিয়ে যায়, তো শেষে হতাশ হয়ে ফিরে আসতে হয়। সবগুলি দেখতেই পাচ্ছ যে অলরেডি খুবই কালারফুল। এগুলো প্রাইস ছিল মাত্র 200 টাকা বা 250 টাকার মধ্যে। সবগুলোই ভালো ওয়ান পিস, বা এগুলো ফ্রি সাইজ, যে কোনো সাইজের আপুরা এগুলো তোমরা পড়তে পারবা। এবং এটা হচ্ছে টু পিস কালেকশনটা ছিল ফর্মাল, এবং এটার পাশেই ঝুলছে, ডলে ঝুলানো ছিল। এটা আমার কাছে দেখে ভালো লেগেছে। আর এখানেও আরো কিছু ওয়ান পিস কালেকশন আছে। এই ওয়ান পিস কালেকশন গুলো ছিল খুবই ফ্যাশনেবল, আর এগুলো প্রাইস ছিল 150 বা 200 টাকার মধ্যে। আর এখানে যে ফর্মাল প্যান্ট গুলো দেখছো, এগুলো 400 টাকা করে ছিল, 300 বা 400 টাকার মধ্যে এই ফর্মাল প্যান্ট গুলো। এগুলো সব জায়গায় পাওয়া যায় এভেলেবেল। এগুলো আমাদের আশেপাশের মার্কেটে বা আমাদের টঙ্গীতেও পাওয়া যায়। আর এছাড়া নিউ মার্কেটে তো অ্যাভেলেবেল, অভাব নেই। আর এখানে যে সাইটটা দেখছো, এটা হচ্ছে জিন্স, লেডিস জিন্সের আইটেম। এখানে সব ধরনের জিন্সের আইটেম গুলো পাওয়া যায়, যেগুলো তোমার 280 টাকা থেকে 300 টাকা পর্যন্ত দাম হয়, 400 টাকাও হয়। আবার দামাদামি করতে গেলে তারা 600 টাকা পর্যন্ত চায়। আসলে মিরপুর হোপ মার্কেটে মার্কেট করতে হলে তোমার আসলে আগে কাপড় চিনতে হবে। প্রথমত আমি যদি তোমাকে বলি, কাপড় চিনতে হবে এবং তাদের সাথে দামাদামিটা খুবই এক্সপার্ট হতে হবে, তাহলে তুমি জিততে পারবা। কারণ দামাদামি করে যদি তুমি না জিততে পারো, তাহলে তুমি এখানে ঠকবা। কারণ যে অনেকে যে বলে সস্তায় পাওয়া যায়, এই কথাটা কিছুটা সত্যি কিছুটা মিথ্যা অনেকের কাছে মনে হতে পারে। কারণ যারা এখানে দামাদামি করে সস্তায় কিনে, তাদের কাছেই সস্তা। আর যারা এসে আসলে হতাশ হয়ে ফিরে যায়, তারা ভাবে যে আসলে কি দেখলাম, কিছুই পেলাম না আসলে। এমনটা মনে হয়, কারণ এখানে তোমার
প্রথমত কাপড় চিনতে হবে, কোয়ালিটি বুঝতে হবে, কোয়ালিটি বুঝে যাচাই বাছাই করে তাদের সাথে এক্সপার্ট ভাবে যখন তুমি প্রাইস নিয়ে কথা বলবা, যে এটা প্রাইস বা তুমি যখন এটা নিয়ে বার্গেটিং করবা এবং এটা তুমি কিনতে পারবা, তবেই তুমি জিতবা। কারণ যদি তারা 600 টাকা বলে প্যান্ট, নর্মালি এগুলো 280 টাকা করে আমি দেখা যায় অনেকে দেখেছি কিনেছে। তো এভাবে আগে দেখবা, মার্কেটে এসে প্রথমে অন্যরা কিভাবে বার্গেটিং করছে তাদেরটা চুপচাপ দেখো যে তারা কিভাবে কিনে, তারা কত করে কিনে। ওইখান থেকে কিন্তু ভালো একটা আইডিয়া হয়ে যায়। আর এখানে অনেক সুন্দর সুন্দর আহ 3 পিস কালেকশন ছিল। এগুলোর প্রাইস আমি যদি বা জানতে চাইনি এগুলো প্রাইস কেমন। আর এছাড়া এখানে অনেক বোরকা কালেকশন ছিল, 1 পিস কালেকশন ছিল, 2 পিস কালেকশন ছিল। মানে কালেকশনের জন্য একদম ফাটাফাটি আমি যদি বলবো, কারণ হোপ মার্কেটে তুমি A to Z সবকিছু পাবা। এই 3 পিস গুলো অনেক সুন্দর। এখানে সবগুলোই ছিল খুবই ফ্যাশনেবল। আর তুমি চাইলে তোমার অফিসে পরে আসতে পারো, বা 3 পিস যারা পছন্দ করো, বা ছোটখাটো প্রেজেন্টেশনেও হচ্ছে বা যে কোনো কিছুতেই তুমি এগুলো পড়তে পারবা। আমি এগুলো 3 পিসের কথা বলছি না, যে যেটাতে কমফোর্ট, এই ফর্মাল প্যান্টগুলোর কথা বলছি। এগুলো তোমার খুবই স্টাইলিশ হয় বা এগুলো অনেকটাই ফর্মাল লুক দেয়। এগুলো প্রেজেন্টেশনের ক্ষেত্রে বা ইউনিভার্সিটি বা অফিসের ক্ষেত্রে এগুলোর প্রাইসও খুবই রিজনেবল। এগুলো 300 বা 200 টাকার মধ্যে হয়ে থাকে। এছাড়া যে জিন্স আইটেমগুলো ছিল এগুলো তোমার জন্য খুবই কমফোর্টেবল হবে। আর আমি পুরো পার্টগুলো দেখা যায় তোমাকে মানে পার্ট টু পার্ট সাজিয়ে বলছি এই কারণেই যেন তুমি বুঝতে পারো। আর ফ্লোর ম্যাট এগুলো আছে। আর এছাড়া অনেক কসমেটিক্স আইটেম পাবা। এগুলো তোমার নিউ মার্কেটেও পাওয়া যায়। নিউ মার্কেটেও এগুলো অনেক রিজনেবল প্রাইস বলতে আসলে আহ, কি প্রাইস আমি জানি না। আমার কাছে সবকিছু একই রকম লাগে, কারণ আমি নিউ মার্কেটেও যেখানে গিয়েছি ওইখানে আমি এই প্রাইসে পেয়েছি। আমি নিউ মার্কেট, মিরপুর হোপ মার্কেটে এসেও দাম যাচাই করে একই পেয়েছি। তবে তুমি এখানে 2 টাকা থেকে শুরু করে 5 টাকা থেকে শুরু করে 10 টাকা থেকে শুরু করে সব রকমের জিনিস পাবা, যেটা কিনা আমাদের বাসার আশেপাশে হয়তো কিছুটা মানে বেশি হয়ে থাকে। আর এই যে ড্রেসটা দেখতেছো, এই ড্রেসটা আমার পছন্দ হয়েছিল, আমি গিয়ে দামও জিজ্ঞেস করে এসেছি। এই ড্রেসটা কত চাইছে, বা 2600 টাকা চাইছে। পরে হতাশ হয়ে আবার ফিরে আসছি। আর এই যে এখানে যে ব্যান্ডগুলো দেখতেছো এগুলো খুবই ভাইরাল, আপুরা পরে বা আমরা যারা আছে ভ্যান হেয়ারে পরি। এগুলো এগুলো হচ্ছে খুবই এখন বর্তমানে চলতেছে সব থেকে বেশি। এগুলো যে টপস কালেকশন গুলো দেখছো, এই টপস কালেকশন গুলো এগুলো 300, 350 টাকা, 400 টাকা, 600 টাকার মধ্যে ছিল। আর এখানে যেই ওই 1 পিস গুলো দেখছো এগুলো প্রাইস এমন 300 টাকা বা 400, 500 টাকার মধ্যেই ছিল। কারণ প্রবলেম তো একটাই, যে এটাই পছন্দ হয় অনেক খুঁজে খুঁজে যেটা পছন্দ ভালো লাগবে ওইটারই দাম 700, 800 টাকা হয়ে যায়। এইটাই হচ্ছে প্রবলেম। কারণ হোপ মার্কেটের তুমি সস্তায় জিনিস পেলে যে সবকিছু কিনে নিয়ে আসবা, তুমি যদি সেটা বাসায় ঠিকভাবে পড়তে না পারো তাহলে তার সেটা হইলো না, যে তোমাকে সেটা ম্যাচ করলো না, মানালো না, বা কোনো একটা কিছু রিজেক্ট বা কিছুটা দেখলা মন খারাপ হয়ে যাবে। কিন্তু অমন জিনিসই চুজ করা উচিত যেটা পড়লে আমাকে অনেক বেশি সুন্দর লাগবে। বাজেট অনেক সময় ডাজন্ট ম্যাটার হয়, আবার অনেক সময় ম্যাটার হয়। দুই দিক থেকেও কিন্তু আমাদের সৌন্দর্য ভ্যারি করে। কারণ কি, আমরা যখন একটা প্রোডাক্ট পারচেস করার ক্ষেত্রে আমাদের প্রোডাক্টের মানে প্রাইসটা কিন্তু অনেকটাই ম্যাটার করে, এবং সেটার সাথে কোয়ালিটিটাও মেনটেন করতে হবে, কালার সবকিছু এভরিথিং। এখন এখানে সস্তায় পাওয়া যায়, সস্তায় বুঝলাম পাওয়া যায়, কিন্তু আমি দেখলাম আসলে এখানে সস্তায় যেগুলো পাওয়া যায় এগুলো আমাকে যদি বলে অনেক কিছুই আছে যে ফ্রিতে নিয়ে যাও, আমি তাও নিব না। আবার অনেকগুলাই আছে যেগুলো এতটাই ভালো লাগে দেখে, কিন্তু ওইগুলো দাম জিজ্ঞেস করে দাম শুনি যে অনেক নাকি দাম বেশি হয়ে গেলো, এগুলো 500, 700 টাকা হয়ে যায়। তাহলে সমস্যা। ধর আমি 500 টাকা নিয়ে গেলাম, আর 500 টাকা বাজেট, তাহলে আমার কিভাবে কি হইলো আসলে। কারণ আর তোমরা যারা এখনো আমার ভিডিও দেখছো বা শুনছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। কারণ অনেক লং ভিডিও এটা বানিয়েছি, অনেক হচ্ছে ইনফরমেশন তোমাদের কাছে শেয়ার করেছি। তোমাদেরকে তো এই পর্যন্ত যে দেখছো ভিডিওগুলো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো চলো আমরা আরো কিছু কালেকশন দেখি, লেডিস কালেকশন। এখানে লেডিস কালেকশনের মধ্যে সবকিছুই ছিল। এখানে এই যে এগুলো যে ওয়্যার গুলো দেখছো লেডিস, এগুলো আন্ডার গার্মেন্টস।
হ্যাঁ, এগুলো হচ্ছে লেডিস আন্ডারগার্মেন্টস। এগুলো হচ্ছে জিম যারা করে, জিমের জন্য অনেক পারফেক্ট। তো জিম করার জন্য আমরা এই ওয়্যারগুলো খুঁজে থাকি। তো আর আন্ডারগার্মেন্টসগুলো খুঁজে থাকি, কিন্তু এখানে দেখলাম অনেক কালেকশনই আছে। অনেক সুন্দর, সুন্দর কালেকশনগুলো আছে। আমি তোমাদেরকে সবগুলো দেখিয়ে দিচ্ছি। সবগুলোই ফ্যাশনেবল বা স্পোর্টস আ আন্ডারগার্মেন্টস এগুলো। আর এগুলো প্রাইস যদি তোমাদেরকে বলি, ৳১৫০ থেকে ৳৩০০ মধ্যে ছিল। আর এখানে যেই কালেকশনগুলো দেখছো, এগুলো মাত্র ৳১৫০ করে ছিল। আর এই যে এখানে ভাইয়াদের জন্য অনেক ধরনের ক্যাপ কালেকশন রয়েছে। এটা হচ্ছে তোমার ঠিক অপোজিট সাইডে ছিল। এইটার মিরপুর হোপের অপোজিট সাইডে। আর এগুলো হচ্ছে লং কুর্তি। এগুলোর দামও ৳৪00-৫০০, ৳৬০০ মধ্যে ছিল। ওই যে বললাম, যেগুলো আমার ভালো লেগে যায়, এখানে আবার একদম এই দোকানেও যা পাবা তোমরা সবকিছু অনেক ট্রেন্ডি কালেকশন আরকি। আর এখানে যে প্লাজো বা প্যান্টগুলো দেখছো, এগুলো ৳২০০ করে। আর এই ব্যাগগুলো যা দেখছো, এগুলো ৳৩০০, ৳৪০০, ৳৫০০ মধ্যে। আর এখানে অনেক হাঁড়ি পাতিল বা পাবা, যেগুলো তোমার রুম বা বাসার ডেকোর আইটেম বা হাঁড়ি পাতিল বা তোমার কিচেনের আইটেম যেগুলো আছে, কিচেন আইটেমগুলোর মধ্যেও এগুলোর প্রাইস, এগুলো অনেক ভ্যারিয়েশন আছে। আর এখানে অনেক ব্যাগ আছে, যে ব্যাগগুলোরও অনেক ভ্যারিয়েশন আছে। একেকটা একেক, এগুলো হচ্ছে ইউনিভার্সিটিতে ক্যারি করা যায় ওইসব ব্যাগও আছে। আবার এছাড়া তুমি ট্যুরে যাবা বা কোথাও যাবা, বা সেই ক্ষেত্রে এইসব ব্যাগ আছে, বা জগ থেকে স্টার্ট করে সবকিছু এখানে পেয়ে যাবা খুবই সস্তায়। এটা ঠিক যে হ্যাঁ, সস্তায় পাওয়া যায়, পাওয়া অবশ্যই যায়, কিন্তু তোমার এমন হয়েছে কিনা আমার সাথে ম্যাচিং, যে যেটা তোমার ভালো লাগছে সেটার দাম অনেক বেশি থাকে সবসময়। এমনটা আমারও হইছে। আর এই যে এই কালেকশনগুলো দেখছো, এগুলো হচ্ছে ওয়ান পিস কালেকশন। প্রতিটা কালেকশনের প্রাইস ছিল ৳৩০০ করে। আচ্ছা, এখানে আবার দেখতে পাচ্ছ যে অনেকগুলো বোরকা নিকাব আইটেম আছে। এখানে বিভিন্ন বোরকার কালেকশন পাবা, বোরকা নিকাব কালেকশন, বা এখানে হিজাব, বোরকা, বা যারা হিজাবি আপুরা আছো, যাদের হিজাব বা বোরকার নিকাব প্রয়োজন হয়, তাদের জন্য হচ্ছে মূলত এই কালেকশনগুলো। আর এই যে এখানে যে ওয়ান পিস কালেকশনগুলো আছে, এগুলোর প্রাইস হচ্ছে ৳১৫০ ৳১৫০ থেকে ৳৩০০ মধ্যে, বা ৳২০০ মধ্যে, বা ৳২৫০ মধ্যে এখানে প্রাইস। একেকটার একেক রকম প্রাইস। আর এগুলো হচ্ছে হোম ডেকোর আইটেম, যেগুলো তোমার ডাইনিং আইটেম। এখানে তুমি কাপ, পিস, বাটি থেকে তোমার মানে সবকিছুই এখানে আছে পাবা। এগুলো প্রাইস এর মধ্যে ভ্যারিয়েশন আছে। আর এখানে যে জুতোগুলো দেখতে পাচ্ছ, এগুলো ৳৩৫০ করে প্রাইস। এগুলো চেয়েছিল। আমার তো জুতোগুলো দেখে খুবই ভালো লাগছে। দেখে আমি অলরেডি একটা কিনেও ফেলছি। আমার হচ্ছে এগুলো অনেক সফট ছিল। জুতার কালার হোয়াইট আর ব্ল্যাক এর মধ্যে ছিল, এবং ডিজাইনের ভিন্নতা অবশ্যই ছিল। এখানে অনেক ভিন্ন ভিন্ন ডিজাইনের মধ্যে ছিল। প্রত্যেকটা জুতাই খুব সুন্দর। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আমি জানি যে হয়তো তোমাদের ভিডিওটা ভালো অনেকে লাগবে, অনেকে নাও লাগতে পারে। কারণ মিরপুর হোপ মার্কেট নিয়ে সবাই অনেক মানে ভালো ভালো কথা বলে। আবার অনেকেও মানে বলে যে আসলে হতাশ হয়ে গিয়েছি, হতাশ হচ্ছি, কিচ্ছু পাই না। সবাই বলে সস্তা, আসলে সস্তায় বলতে কিছু নাই। কিন্তু আসলে আমার কাছে তাই মনে হয়েছে, এখানে কিভাবে সস্তা। এই জুতার দাম যদি ৳৩৫০ হয়, মানে এই যে জুতাগুলো হয়তো এখানে অ্যাভেলেবেল পাবা, অন্য কোথাও হয়তো পাবা না, কিন্তু আবার নিউ মার্কেট গেলে ঠিকই অ্যাভেলেবেল পাওয়া যায়। সেখানেও এরকম ৳৩০০, সেখানেও এমন ৳৩০০ মধ্যে পাওয়া যাচ্ছে, বা ৳২০০ মধ্যে, ২০০ বা ৳৩০০ মধ্যে পাওয়া যাচ্ছে। তাহলে মানে সস্তা বলতে কি আসলে? কিছু না, আসলে সস্তা বলতে কিছুই হয় না। কিন্তু একটা দিক থেকে সস্তা হয়। সেটা হলো, আমরা যে বড় বড় শোরুমে টাকা পয়সা দিয়ে, অনেক টাকা দিয়ে অনেক জিনিসপত্র কিনে ফেলি, সেই দিক থেকে ফুটপাত থেকে কিনলে অনেক সস্তায় পাওয়া যায়। সেটারও কারণ আছে। কারণ ফুটপাতে তোমার যারা এই যে ভ্যানে বিক্রি করে, তাদের আসলে ওইরকম ভাড়া নাই, লাইট বিল নাই, এসি বিল নাই, দোকান ভাড়া নাই, তেমন কোনো কিছুই দিতে হয় না। ফুটপাতেও যে দোকান অনেকে বিক্রি করে, তাদের যে দিতে হয় না সেটা না, তারা ভাড়া নিয়ে দোকান নিয়েই কাজ করে। কিন্তু তারপরেও তো একটা ভ্যারিয়েশন, মানে এখানে তোমার যে কস্টিংটা কম থাকে, যার জন্য কিনা তারা কমে দিতে পারে। কিন্তু যখন তুমি বড় বড় শোরুমে যাবা, যেমন বিভিন্ন বড় বড় টাওয়ারে যাবা, সেম জিনিসটাই উঠালে তারা কিন্তু সেম প্রাইসে বিক্রি করবে না। তাদের কর্মচারী বেতন, তাদের অনলাইন খরচ, তাদের এসি বিলের খরচ, সবকিছু কিন্তু এইসব প্রোডাক্ট থেকেই উঠায়। সেই ক্ষেত্রে কিন্তু দামটা অনেকটা, প্রাইসটা অনেকটা বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে। যাই হোক, অনেক কথা বলে ফেলছি। হয়তো অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে ভালো লাগবে না। আর তোমরা যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং
তোমরা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যেন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটি তোমার কাছে আসে। এবং যারা সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তবে মিরপুর হোপ মার্কেটে তোমার অভিজ্ঞতা কেমন ছিল, বা তুমি মিরপুর হোপ মার্কেট থেকে কি কি জিনিস কিনেছো বা ঠকেছো নাকি জিতেছো, সবকিছু আমাকে অবশ্যই তুমি কমেন্টস করে জানাবা। আর এই যে এই কালেকশনগুলো হচ্ছে ছোট বাচ্চাদের কিডস ওয়্যার আরো অনেক কিছুই এখানে পাওয়া যায়। বা তুমি কি কিনেছো, পারচেস করেছো, বা কখন এসেছিলে বা কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছো কমেন্টস করে জানাও। তোমাদের কমেন্টস পড়তে আমাদের কাছে খুব ভালো লাগে, কারণ আমি যখনই সময় পাই, যখনই আমি দেখি তোমাদের কমেন্টস, আমি তখনই সাথে সাথে চেষ্টা করি, আমি তখন সাথে সাথে পড়ি এবং রিপ্লাই করি। তো তোমরা সবাই অবশ্যই সাপোর্ট করবা, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। Lana para 150 টাকা। জয়েন কি আবার কত করে? 150 টাকা। 150। কালোটা সুন্দর বেশ। কালোটা চূড়া। নেট কালার নাই না এটা? নেভি কালার। এটা হচ্ছে সালোয়ার। আরে বাবা উন্নয়ন 150 টাকা লন, খালি 150 টাকা উন্নয়ন 150 টাকা।